কিছুদিন ধরে প্রচণ্ড ফুচকা খেতে ইচ্ছে করতেছিল। অনেক দিনই হয়ে গেল বাসায় ফুচকা বানানো হয় না। তাই ভাবলাম চলো বাসায়ই ফুচকা বানিয়ে নেই, সবাই মন ইচ্ছা মতো খেতে পারবো। আর আমি বাসায় যতবারই ফুচকা বানিয়েছি, খাওয়ার সময় হয়তো টক শেষ হয়ে যায়, নয়তো ভর্তা, আর নয়তো ফুচকাই শেষ হয়ে যায়। তাই এবার ভেবেই নিয়েছিলাম যে অনেকগুলা ফুচকা বানাবো, যেন সবাই ইচ্ছা মতো তৃপ্তি মিটিয়ে খেতে পারি। আর ফুচকার ব্লগ এর আগেও আমি আমার পেজে ২-৩ বার আপলোড করে দিয়েছি, যার জন্য এইবার আর অত ডিটেলসে কিছুই তোমাদেরকে দেখাচ্ছি না। সব কিছু আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, আর পেঁয়াজ, কাঁচামরিচ যা যা প্রয়োজন সেগুলো আমি আগেই কেটে নিয়েছি। তারপর এখানে এখন আমি ভর্তাটা বানাচ্ছি। ভর্তা বানাতে যা যা লাগে আর কি, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, তারপর যেহেতু ফুচকা খাবো চটপটি মশলা তো দিতেই হবে। আর সাথে না আমি কিছুটা পরিমাণ তেঁতুলের টক দিয়ে দেই, মানে টক পানিটা। এটা দিলে কি হয়, ভর্তাটা একটু নরম নরম হয়, হালকা একটু টকটক একটা ভাব থাকে, খেতেও বেশ ভালো লাগে। তো এখানে আমি ভর্তাটা বানানোর সময় ডিমটা দিতে ভুলে গিয়েছিলাম। এটা অপশনাল, চাইলে তোমরা ভর্তাতে দিতেও পারো, নাও দিতে পারো। আর ডিমের উপরের কালারটা দেখো কিছুটা লাল লাল হয়ে গেছে, এর কারণ আমি ছোলা, তারপর আলু এগুলোর সাথে ডিম সিদ্ধ দিয়েছিলাম। তো এখন মেন পার্ট, মানে টক, যেটা ছাড়া ফুচকা খাওয়াই অসম্পূর্ণ মনে হয়। তো আমি কিভাবে টকটা বানাই সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ০.৫ ঘন্টা আগেই আমি তেঁতুলগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আমি সেই পানিতে দিয়ে দিচ্ছি ৭-৮টা তেঁতুলের চাটনি। এভাবে করে দেখো, টকটা না একটু ভারী ভারী হবে আর খেতে বেশ মজা হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটা লেবু, একটা পুরো লেবুই আমি কেটে নিয়েছি, আর তার সাথে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব, এতে করে সুন্দর একটু ব্যালেন্স হয়ে যাবে, টকটা খেতে বেশ ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছিলাম চটপটি মশলা পরিমাণ মতো, আর সাথে তো চিলি ফ্লেক্স দিতেই হবে, নয়তো ঝাল ঝাল ভাবটাই আসবে না। এইটা যার যার ইচ্ছা, আমরা যেহেতু ঝাল খেতে পছন্দ করি সেজন্য আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর সাথে বোম্বাই মরিচও দিয়েছিলাম অনেকটুকু, কিন্তু সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। আর এখন আমি দিয়ে দিব একটু ভর্তা, যেটা আমি একটু আগে ফুচকার জন্য বানিয়ে রেখেছি, সেখান থেকে আমি কিছুটা পরিমাণ একটু ভর্তা দিয়ে দিলাম। এভাবে একবার টক বানিয়ে খেয়ে দেখো, যদি মজা না লাগছে তারপর আমাকে বলো। আর এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। তো টক বানানো আমার কমপ্লিট। এখন ফুচকা ভাজবো। আমি সবসময় এই ফুচকা বানানোর সময় সব কিছু আগে রেডি করি, তারপরে শুধু বাজার থেকে কিনে আনা রেডিমেড ফুচকাগুলো ভেজে ফেলি, ব্যাস সব কিছু বানানো কমপ্লিট। আরেকটা কথা কি জানো তো, যখন তুমি একটা খাবারের জিনিস তৈরি করবে, তারপর সবাই মিলে একসাথে বসে মজা করে খাবে, সেই জিনিসটা দেখতেও না অনেক ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে। তো এখানে এই তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকাগুলো ভাজতেছিলাম। আর আজকে তো আমরা আগে থেকে বলে রেখেছিলাম যে সব কিছু একটু বেশি বেশি করে বানাবো, যেন কোনো কিছু শর্ট না পড়ে। কারণ প্রতিবারই আমাদের সাথে এরকম হয় যে একটা না একটা কিছু শেষ হয়ে যায়, হয়তো টক শেষ হয়ে যায়, ভর্তা থাকে, বা ফুচকা শেষ হয়ে যায়, এরকম হয়। তো এই তো সব কিছু রেডি। আজকে তো প্রায় আমি ১ থেকে ১৫০ পিস ফুচকা ভেজেছিলাম, আর টকটা জাস্ট দেখো, দেখতে কত লোভনীয় লাগতেছিল। এই তো এখানে সব কিছু কমপ্লিট। আর তোমরা কারা কারা ফুচকা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। আগে তো জানতাম শুধু মেয়েরা ফুচকা খেতে পছন্দ করে, কিন্তু এখন দেখি ছেলেরাও ফুচকা খেতে অনেক পছন্দ করে, যেমন হাসান, তারপর আমার দেবররা সবাই ফুচকা খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্যই আরও প্রায়ই আমার বাসায় ফুচকা বানানো হয়। তো এই তো এখানে সবাই মিলে একসাথে বসে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। তো বানানোর সময় যতই লেট হোক সেটা সহ্য করা যায়, বাট বানানোর পর আর এগুলো সামনে নিয়ে একদমই বসে থাকা যায় না। আর কি আর বলবো, দুঃখের কথা, ফুচকা খেয়েছি আরও ৩-৪ দিন আগে। তো আজকে এই ভিডিও এডিট করতে বসে এখন এগুলো দেখে আমার আবার ফুচকা খেতে ইচ্ছে করতেছে। মানে এই দুঃখ কষ্ট আমি কোথায় রাখবো বলো, ফুচকা যতই খাই না কেন ২-৩ দিন পরেই না আবার ফুচকা খেতে ইচ্ছে করে। আর হ্যাঁ, আমার এই ফুচকা খাওয়ার ভিডিও দেখে যদি তোমাদের কারো ফুচকা খেতে ইচ্ছে করে, তাহলে প্লিজ কেউ মনে মনে আমাকে গালি দিও না, কষ্ট করে বানিয়ে খেও। আর নয়তো আমাদের বাসায় এসো, আমি তোমাদেরকে ফুচকা বানিয়ে খাওয়াবো। আসলে আমারও এরকম হয়, যখন রাতে ঘুমানোর আগে নিউজ ফিডে এইসব খাওয়া দাওয়ার ভিডিওগুলো দেখি, তখন আমার বানাতে একদমই ইচ্ছা করে না, বাট খেতে খুব ইচ্ছা করে। আরেকটা কথা কি জানো তো, আজকেও আমাদের ফুচকা শেষ হয়ে গিয়েছিল, আর ভর্তা আর টক প্রায় অনেকটাই বেঁচে গিয়েছিল, সেখান থেকে পাখি আবার একটু চটপটি বানিয়ে খাচ্ছিল। আর আজকে এত পরিমাণ ফুচকা খেয়েছি যে পেটে একটুও জায়গা ছিল না। তারপর আব্বু আবার এই আইসক্রিমটা নিয়ে আসছিল, সেটাই আমি বসে বসে খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে।